ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের ডিএ মামলা নিয়ে বড় খবর। এই প্রথম মামলাটি টপ অফ দ্য লিস্ট হয়েছে। এর আগে ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ১৩-১৪টা ডেতে ডি মামলা শুনানি হয়েছে, সেখানে একবারও এই টপ অফ দ্য লিস্টে দেখা যায়নি। কেন এই গুরুত্বপূর্ণ টপ অফ দ্য লিস্টে হলো, কেন কী হলো, বা আগের দিন কেন হিয়ারিং হয়নি, বা কেন বলছি ১০০% শুনানি হচ্ছে ৭ তারিখ, সেই বিষয়ে এই ভিডিওতে বলবো। চলুন আমরা সুপ্রিম কোর্টের লাইভ আপডেট সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই। কোর্ট নাম্বার 5, আইটেম নম্বর 803। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার কপি ডিএ মামলা সংক্রান্ত। পিটিশনার ফর স্পেশাল লিভ পিটিশন টু আপিল নাম্বার এত অ্যারাইজিং আউট টু ইমপিউন, এটা দেখার দরকার নেই। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এর আগে একাধিকবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন আদালতে কিন্তু ডিএ মামলার জয় হয়েছে। 105-2025 দিস পিটিশন আর মেনশন টুডে, আজকে এই মামলাটি মেনশন হয়েছে। তারিখ কত আছে? 1/5-2025, মে মাসের 1 তারিখে এই মামলাটি মেনশন করা হয়েছে। তো কারা মেনশন করেছে সেটা দেখুন। এই মামলাটি মৃগাঙ্কু প্রভাকর ইউআরও মেনশন বাই, ইনি হচ্ছে ইউনিটি ফ্রমের ইউআরও, তিনি এটি মেনশন করিয়েছেন। কেন মেনশন করিয়েছেন সেটা বলবো। আপনারা নিচে আমরা দেখতে পাবো, দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরাম এই মামলা নিয়ে লড়ছে, কিন্তু আমরা জানি, কারণ সক্রিয়ভাবে একমাত্র একটাই সংস্থা বা একটাই সদস্য বা একটাই দল বলা যেতে পারে ইউনিটি ফোরাম ডি মামলা নিয়ে বেশিটাই লড়ছে। তাদের অ্যাক্টিভিটি কাজকর্ম সত্যিই মানে অতুলনীয় বলা যেতে পারে। তো আগের দিন 22 তারিখ হিয়ারিং হয়নি, তার কারণ সেখানে টপ অফ দ্য বোর্ড থাকার পরেও হয়নি। জাস্টিস সঞ্জয় কারোল উনি ছিলেন না। আগের দিন কিন্তু হাই অফ দ্য বোর্ড ছিল, আর আজকে রয়েছে টপ অফ দ্য লিস্ট রয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এইবার দেখুন, লেট দ্য ম্যাটার বি নট ডিলেটেড ফ্রম দ্য ডেট অলরেডি নোটিফাইড 7 মে 2025। আমরা দেখেছি ডি মামলার লিস্ট, আমরা যদি দেখি, আপনাদের আগের দিন দেখিয়েছি 7ই মে 2025 তারিখ ডি মামলার লিস্টে ছিল, আমরা সেটা দেখিয়েছি। এমনকি সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাস দেখলে আমরা সেটা জানতে পারবো। সেই মামলা যাতে ডিলেট না হয়ে যায় সেই লিস্টে যেন অবশ্যই আসে আর 100% শুনানি হয়, তার জন্য এটি মেনশন করানো হয়েছে। কারণ 29 তারিখে আমরা জানি ডি মামলা শুনানি হবে, 22 তারিখে শুনানি হয়নি, 29 তারিখে শুনানি হবে, কিন্তু হঠাৎ করে ডেটটা পিছিয়ে যায়। সেই যাতে করে পিছিয়ে না যায় তার জন্য কিন্তু এই মামলাটি মেনশন করানো হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে। মিস্টার মৃগাঙ্কু প্রভাকর ইউআরও মেনশন বাই। তো ইআরও বলতে যিনি এই মামলাটি টোটাল পরিচালনা করছেন, ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে অ্যাডভোকেট পরিচালনা করছেন, তিনি হচ্ছেন AOR। এছাড়াও আরও অ্যাডভোকেটরা আছেন, তিনি পুরো মামলাটি দেখভাল করছেন। তো এই মামলার শুনানি কিন্তু 7 মে নিশ্চিত হচ্ছে 2025। তো এই হচ্ছে আপডেট। এবার চলুন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কেন বললাম টপ অফ দ্য লিস্ট, সেই ব্যাপারটিও দেখে নিই যে কেন হিয়ারিং হচ্ছে এই মামলার। এটা কিন্তু আগে কখনোই হয়নি, এই প্রথমবার হলো। চলুন আমরা দেখতে থাকি। দেখুন, ডায়েরি নম্বর 3529/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ডিভিশন বেঞ্চে হারার পরেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু বিভিন্ন বাহানায় কিন্তু ডি মামলা আটকে রেখেছে। তো ডায়েরি নম্বর আপনারা দেখতে পেয়েছেন, কেস নাম্বার এটা রয়েছে। দেখুন, অনারেবল জাস্টিস বিক্রমনাথ অ্যান্ড অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং সঞ্জয় কারোলের বেঞ্চ হবে। এখানে আরেকজনের নাম কিন্তু যুক্ত হয়ে যাবে, এর আগের দিন কিন্তু 6 তারিখে যুক্ত হয়ে যাবে। পেন্ডিং মোশনে টপ অফ দ্য লিস্ট, ভালো করে দেখুন, টপ অফ দ্য লিস্ট রয়েছে ফর অ্যাডমিশন নট টেকেন আপ নট টুডে, অর্ডার 22/4/2025 অর্ডার হয়েছিল, এই মামলার আগে শুনানি হয়েছিল। পেন্ডিং রয়েছে, ভালো করে দেখুন, টপ অফ দ্য লিস্টের আগে ছিল হাই অফ দ্য বোর্ড থাকার পরেও কিন্তু শুনানি হয়নি। তো এখন রয়েছে 7/5/2025 কম্পিউটার জেনারেটেড ডেট, কিন্তু টপ অফ দ্য লিস্টে রয়েছে। যেহেতু এটা 1 তারিখ মেনশন হয়েছে, সেহেতু শুনানি নিশ্চিত হচ্ছে, 100% হচ্ছে, টপ অফ দ্য লিস্ট রয়েছে। এই হচ্ছে আপডেট রয়েছে। আর এই ডি মামলায় অবশ্যই জয় রাজ্য সরকার কর্মচারীদের আবারও হবে, কারণ এটি একদম সার্ভিস লয়ের পয়েন্ট হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে ডি মামলার। তো চলুন আমরা অপেক্ষা করি, আমাদের জয় অনিবার্য।